আবার ঘুরতেই আছে অনেকগুলো ট্যাব খোলা তো, যার কারণে সমস্যা হচ্ছে। দেখেন আমরা কয়েকটা জিনিস দেখি সামান্য, ওই যেগুলো দেখছি ওর একটু আর কি ডিটেলস, আর কি যে কয়টা দেখছি ওর ডিটেলস কিছু বলি। আমাদের ডাটাবেস কই, ডাটাবেস হলো স্টুডেন্ট, তাই না? হ্যাঁ, স্টুডেন্ট ডাটাবেস আমাদের। দিছেন নাকি ভাই? ওই রেফার দিছেন? ও আচ্ছা, ঠিক আছে, নেন শুরু করি। দেখেন আমাদের এই ডাটাবেস আছে, ডাটাবেসে দুইটা টেবিলও আছে, আমরা টেবিল নিয়ে কাজ করব এখন। কোড লিখে কাজ করি। দেখেন গতদিন দুইটা জিনিস দেখাইছিলাম, একটা হলো ডিলিট আর ড্রপ, তাই না? দেখাইছিলাম কিন্তু এখন ও জিনিস দুটো শেষে দেখাবো না, ডিলিট করে দিলে তো আবার নতুন করে ক্রিয়েট করা লাগবে, ইম্পর্টেন্ট আছে, পার্থক্য আছে। তো আজকে আর একটা জিনিস দেখবো, অর্ডার বাই। সিলেক্ট, আমি টেবিল সিলেক্ট করি, তাহলে এখানে আসবে না, নইলে বোঝা যাচ্ছে না ডাইন সাইডে। আমরা এখানে সাজাবো। আচ্ছা, এই দেখেন আগের বার টেবিল সিলেক্ট করি নাই বলে এইটা আসে না, আর এইটা না আসলে আপনার করতে অসুবিধা হবে, না দেখলে মনে করেন যে ভুল হয়ে যাবে। সিলেক্ট, ওখানে আমি এখান থেকে কি দেখাবো, আমি স্টুডেন্টের নামগুলো শো করব। স্টুডেন্ট নেম ফ্রম কোন টেবিল, এটা হলো স্টুডেন্ট টেবিল থেকে। ফায়ারের কাজ তো বোঝেন, ফায়ার যেখানে, ফায়ার মানে কি কন্ডিশন, তো এখানে ফায়ার দিয়ে আমি কন্ডিশন দেব, মানে আমি যেটা করতে চাচ্ছি যে আমি এখানে স্টুডেন্ট নেমটা শো করব স্টুডেন্ট টেবিল থেকে ডিসেন্ডিং অর্ডারে। হ্যাঁ, যায়নি, মানে বড় থেকে ছোট। কিসের নেম? দাঁড়াও, করে দিচ্ছি, 10 মিনিট পর করে দিচ্ছি। হ্যাঁ, মানে আমরা যে এই যে টেবিল ছিল, আমি লিখি তারা বলছি এখানে, মনে করেন অর্ডার বাই স্টুডেন্ট নেম, অর্ডারের পর বাই দেওয়া লাগবে, যার কারণে ভুল ধরছে। কোডটা কপি করে রাখি, যদি ভুল হয় তো আবার দেখবো। আউটপুট দেখি আমরা আগে, কাজ হওয়ার কথা নাকি। ইউর এসকিউএল অর্ডার বাই স্টুডেন্ট নেম লাইন 25 ইউর, দেখারই সময় পাই না। ভুল ভুল এই জায়গায় হয়েছে। হয় আর হবে না। এবার কাজ হয়েছে, দেখেন হোয়ার, তো হোয়ারটা তো হলো কন্ডিশন, বুঝছেন? আমি এটা পরে বলতেছি, দেখেন আমি আমি এখানে কি দিছি, এই এই কিন্তু আমার সেই কোড, আমি বলতেছি শো করো স্টুডেন্টের নেমগুলো, দেখতে পাচ্ছেন সবাই? আমি স্টুডেন্টের নামগুলোকে শো করতে বলছি ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে, স্টুডেন্ট টেবিল থেকে অর্ডার বাই, অর্ডার বাই মানে সাজানো, মানে কি অনুসারে, রোল নাম্বার অনুসারে। তো প্রথম কার নাম দেখেন, নামটা একটু দেখেন, রহিম, রাকিব, কার্ডিনাল। আমরা আবার আমাদের টেবিলে যাই,
দেখেন আমাদের প্রথম ছিল কি রহিম, তারপর ছিল কি রাকিব, তারপর ছিল কার্ডিনাল, একদম সেম ভাবে দিচ্ছে। কারণ কি, রোল কিন্তু প্রথমে 100 আগে পড়ে, তারপরে 101 পড়ে, তাই না? পরে তো 101, তাই না? ও প্রথম মানে অর্ডার বাই মানে কি ছোট থেকে বড়, কিন্তু এটা কথা বুঝছেন, মানে 1 2 3 অনুসারে গেছে। তো এখানে 100 হলো প্রথমে পড়ে, 100 হলো ছোট আর 101 বড়। এই ছোট থেকে বড় অনুসারে গেছে বলে এইটা আসছে। কিন্তু আমরা যদি স্ট্রাকচারটা একটু পাল্টাই দেই তাহলে এবার ক্লিয়ার হবেন, হয়তো বুঝতে পারেননি, এবার বুঝতে পারবেন। আমি স্টুডেন্টের নাম শো করব, যেখানে রোলটা হবে ডিসেন্ডিং অর্ডারে। মনে হয় হয়েছে, যদি ডিসেন্ডিং না আগে এখানে হবে না এখানে হবে দেখি। কাজে এইবার দেখেন, এবার কার নাম চলে আসছে? কার্ডিনাল, নিচ রহিম, থেকে উপর দিকে, হ্যাঁ তারপরে রাকিব আসছে। কারণ কি? ডিসেন্ডিং অর্ডারের জন্য। হ্যাঁ, ডিসেন্ডিং অর্ডারে সাজা দিতে, এই জন্য কার্ডিনাল 101 পড়ছে। আমি ওই এইটা, দুইজন 100 কেন? ওটা আমরা গতদিন দিছিলাম তাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা 102 হবে। এটা আমি হাতে ম্যানুয়ালি চেঞ্জ করে দিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। ডিসেন্ডিং দিলে উল্টা দিক থেকে হবে। হুম, এটা কি আমার বুঝতে পারলেন? অর্ডার বাই এর কাজ কি? আপনি মনে করেন যে বাই ডিফল্ট আপনার হলো অ্যাসেন্ডিং অনুসারে কাজ করে, অ্যাসেন্ডিং অনুসারে, কথা বলছেন, বাই ডিফল্ট অ্যাসেন্ডিং থেকে। এবার আমি আরেকটা ভাবে দেখাই। স্টুডেন্ট নেম শো করব, ফ্রম, কোথায়, ফ্রম স্টুডেন্ট টেবল থেকে অর্ডার বাই মনে করেন স্টুডেন্ট নেমই দেবো আমি, আগের রোল দিয়েছিলাম এর স্টুডেন্ট নেম দিব। তাহলে কিভাবে শো করবে জানেন? স্টুডেন্টের নামের লেটার অনুসারে, যার যদি কারোর নামের লেটার এ থাকে তাই এগুলো আগে, বি গুলো পরে, সি গুলো পরে, এভাবে আসবে দেখেন। তো আমার ওখানে রাকিব আর রাহিম দুইজনের কিন্তু প্রথম অক্ষর আর। আর আচ্ছা আগে দেই, তারপর বুঝতে হবে বিষয়টা। দেখেন প্রথম কিন্তু সি পড়ে, তাই না? হ্যাঁ, তারপরে আর তারপরে আর পড়ে, কিন্তু দুইজনের প্রথম অক্ষর আর, তারপরে এও সমান, আরও সমান, তারপর দেখেন এইচ আগে কে পড়ে, এই জন্য রাহিমটা কিন্তু আগে শো করছে। মানে যেখানে যেখানে মানে অমিলটা পাবে, মানে যেখানে মিল পাবে না সেইখানে যে লেটারটা আগে থাকবে ওইটাই আগে আসবে। কথা বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ এখানে আর মিলে গেছে, কে মিলে গেছে, এইচ আর কে মিলিন। এখন এইচ আর কে এর মধ্যে উপরে কে, মানে এখানে ভ্যালু কার ছোট? এইচ এর ভ্যালু ছোট, কে এর ভ্যালু বড়। এগুলোর ভ্যালু জানেন? প্রত্যেকটার কিন্তু ভ্যালু আছে, জানেন? দেখাই দেই, হ্যাঁ। এসকি কোড বলে নাম শুনছেন? এসকি ভ্যালু, আজকে আস্কি ভ্যালু বলে কেউ নাম শুনছেন? না না ভাই, শুনিনি। শুনেছি। শুনেছি ভাই, কিন্তু ব্যাপারটা জানি না। এই যে আমরা যে দেখেন, আমাদের কিবোর্ডে যতগুলো লেটার আছে না, আমরা যে কের বললাম, এইচ, এইচ এর আস্কি ভ্যালু হলো 160, কে এর আস্কি ভ্যালু হলো 160। এই 160। জন্য সাজাই কিন্তু আস্কি ভ্যালু অনুসারে এইচটা কিন্তু আগে আসবে, কথা বুঝছেন? এগুলো কিন্তু কোডিং এ লাগে, মানে যখন প্রোগ্রামিং করতে গেলে এটা জানা লাগে। তো এটা তো বুঝতে পারলেন, তাই না? হুম আমি আস্কি ভ্যালুটা মনে করেন বড় হাতের এর আস্কি ভ্যালু হলো 65 থেকে শুরু, আর ছোট হাতের এর আস্কি ভ্যালু হলো 97 থেকে শুরু। তাহলে এ যদি 65 হয়, বড় হাতের জেড হবে কত জানেন? কত হয়? 90 না? 26টা লেটার না, 90 তো হয়। 91 হয় না নাকি? 91 না 90? হ্যাঁ, এই যে 90 তো, এই যে আমি নাই ভুল বললাম। 90। হ্যাঁ 90। আর ছোট হাতের এগো দেখেন 97 পাইছেন। হ্যাঁ তাহলে ছোট হাতের জেড এর ভ্যালু 122। 122। এগুলো কিন্তু কোড করতে গেলে আমাদের প্রচুর লাগে আর কি, আমাদের লাগছে আগে যখন করছি। তো এগুলো জানবেন আর কি, সমস্যা নাই। ওই যে স্ট্রিং এটা নিয়ে যখন কাজ করি না, ওই যে অ্যারে নিয়ে, তখন এগুলো লাগে। তো এই ভ্যালু অনুসারে আমরা কিন্তু এবিসিডি দিচ্ছি, কিন্তু ও তো আর এবিসিডি বোঝে না, কম্পিউটার এই ভ্যালু অনুসারে সাজাই, বুঝতে দিলাম।
আরেকটা জিনিস দেখাবো, আপডেট। আমি একটু আগে কিন্তু এই জায়গায় রোলটা কিন্তু ম্যানুয়ালি আপডেট করলাম, তাই না? এই যে ক্লিক করে আপডেট করছি, তাই না? আমি তো কোনো কিছু আপডেট করার জন্য ডাটাবেজে এসে বারবার ম্যানুয়ালি আসবো না, আমি একটা কোড লিখবো, ওই কোডের মাধ্যমে আমি সব আপডেট করব। আমি চাচ্ছি এই রাকিব আর রাহিম দুইজনের নামের আর আছে, আমি এই নামটা একজনের চেঞ্জ করে দিই। এখন যার চেঞ্জ করবেন তার এই আইডি ধরে কাজ করা লাগবে, কিন্তু মনে রেখে কোড লিখি। আপডেট টেবল, আপডেট টেবল স্টুডেন্ট, যদি সিনট্যাক্স ভুল হতেই পারে সম্ভবত। আপডেট, তারপর হলো টেবল নেম হবে, টেবল কথাটা হবে না, কথাটা হবে না। আপডেট টেবল, আমি আপডেট করব, কাকে আপডেট করব? এই টেবিলের কি আপডেট করব সেটা হলো সেট করে দেওয়া লাগবে। সেট, আমি আমি বললাম না নামটা আপডেট করব, নাম, বুঝতে পারছেন? আমি বললাম কিন্তু নাম আপডেট করব। আনমিউট করেন বা ওই মিউট করেন যে কথা বলছেন। তাহলে আমি এখানে কি দেবো? আমি এখানে দেবো হলো স্টুডেন্ট নেম। যেহেতু নাম হলো স্ট্রিং, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যে কোনো একটা ইউজ করা লাগবে। আমি চাচ্ছি 2 নাম্বার আইডির নামটা ছিল মুছে দেবো, ওইটার আমি দিয়ে দিলাম মনে করেন সাকিব দিব। তো আমি যদি এই অবস্থায়, এই তো 10 মিনিট, ওটা আমি করে দিচ্ছি, তুমি রাখো, কাজ করো এই দিকে। দেখেন আমি যদি এই অবস্থায় কোড কোড রান করি না, তাহলে কি হবে জানেন? ওই টেবিলে যতগুলো নাম আছে না, সব এই সাকিব নাম হয়ে যাবে। দেখেন, যদিও কষ্ট হবে তারপরও দেখাই, আবার ওই নাম চেঞ্জ করা লাগবে। হয়েছে? দেখতে পাচ্ছেন? কেউ যদি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দুই একজন সাড়া না দিলে তো সমস্যা। আমি জি ভাই, আমি জি ভাই। আমি ওইখানে আমি কিন্তু ওইখানে আপডেট ঠিকই করেছি, কিন্তু আমি ওরে বলে দেই নাই যে তুমি অমুক অমুক রোটা আপডেট করো বা অমুকের নামটা আপডেট করো। আমি যেহেতু বলে দেই নাই, ও ডাটাবেজে মানে 1000, 1 লাখ, 2 লাখ যা নাম থাকবে সবার এইটা, এইটা তো আসলে কোনো কাজের কাজ না, তাই না? এরকম হইলে তো আর মনে করেন যে মানে এটা ভ্যালুলেস আর কি। তো ওখানে আমাকে বলে দেওয়া লাগবে, বুঝছেন? কোড কি কপি করছিলাম, করি নাই মানে, তাহলে আবার লিখি, আমার এই কপি করা তারা ভালো লাগে না। আপডেট স্টুডেন্ট টেবল, সেট আপডেট, আপডেট করব এই টেবিলে, আর সেট করব কি? সেট করার জন্য সেট কিওয়ার্ড বসাবে। কি সেট করব? আমি স্টুডেন্ট নেম সেট করব। স্টুডেন্ট নেম দিলাম, স্টুডেন্ট নেম দেব, কি দিব? আমি প্রথমটা দিব, প্রথমটাই চেঞ্জ করব, মনে করেন হলো দেব হলো আব্দুল্লাহ দিলাম। তো এইবার আমাকে এই জিনিসটা দেবো, ওই কন্ডিশনটা দিয়ে দেওয়া লাগবে, হায়ার। এইটা দিলে কি হবে? আমি যেটাই দিব ওইটাই কাজ করবে। আমি হায়ার দিয়ে কন্ডিশন কি দেবো? স্টুডেন্ট আইডি। এবার আমার এই যে বলছিলাম যে সবসময় আইডি ধরে কাজ করা লাগবে, এবার আমি আইডিটা ধরবো, স্টুডেন্ট আইডি যার 1। দেখেন, কপি করি আগে, এখানে কিন্তু ডাবল কোটেশনে দিচ্ছি স্ট্রিং বলে, আর এটা কিন্তু কোটেশন দেই না, এখানে ইন্টিজার। এক নাম, 1 নম্বর আইডি যেটা আছে তার নাম এখন আব্দুল্লাহ যাবে, গোদেন। হয়ে গেছে, বুঝছেন? হয়েছে? বুঝতে পারছেন বিষয়টা সবাই? জি ভাই। হ্যাঁ, বুঝেছি। তো আমি হ্যাঁ ভাই। যেহেতু আরো দুইজনের নাম সেম আছে, আমি এখানে দিলাম মনে করেন যে মুশফিক। এটাও আমি, এবার আপনি যদি আইডি 1 দেন তাহলে তো হবে না, আপনাকে নির্দিষ্ট আইডি ধরে কাজ করা লাগবে, সব সময় যে কোনো কাজ আইডি ধরে করা লাগবে। কারণ আপনি তো সবার উপরে কাজ করবেন না, আপনি কাজ করবেন যে কোনো একটা ডাটার উপরে। এখন ভিন্ন ভিন্ন নাম হয়ে গেছে, দেখেন তিনটাই। তো ম্যানুয়ালি আপডেট দেখালাম, ম্যানুয়ালি কিভাবে এখানে ক্লিক করে আপডেট করা যায়, কোডের মাধ্যমে আপডেট দেখালাম। আচ্ছা, এটা গেল। আপডেট দেখালাম, আজকে অর্ডার বাই দেখালাম।
আর ডিলেট আর ড্রপটা দেখাবো সবার শেষে, কারণ ওই দুটো করলে তো ডিলেট হয়ে যাবে। তাহলে আর কি দেখান যায়? মোটামুটি ওই এন্ড বাট ওয়ার এই যে কন্ডিশন গুলো আজকে সব দেখাই দিই 5 মিনিটের মধ্যে। এখানে যতগুলো অপারেটর আছে সব দেখাই দিচ্ছি। কই এই যে হয়ারের মধ্যে নাকি? হ্যাঁ হ্যাঁ, 5 মিনিটের মধ্যে এগুলো সব দেখাই দিচ্ছি। সিলেক্ট হলো স্টুডেন্ট নেম, ফরম, স্টুডেন্ট টেবল। ওগুলো কিন্তু সব হায়ার দিয়ে, কারণ কি এটা কি এগুলো সব কন্ডিশনের মধ্যে পড়ে না? লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, এগুলো সব কন্ডিশন না? ওই যে ইফে করছেন ইফে, তাহলে আর যেহেতু এগুলো সব কন্ডিশনাল অপারেটর, এই অপারেটর গুলো কিন্তু কন্ডিশনাল অপারেটর বলে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আর কথা বলছেন, এগুলোকে সব কন্ডিশনাল অপারেটর বলে। তো আপনাকে এখানে যেহেতু কন্ডিশনাল অপারেটর, ওইগুলো ইউজ করার জন্য মাস্ট বি হায়ার দেওয়া লাগবে, মাস্ট। ফায়ার দেওয়া কি মাস্ট বি লাগবে, তাই তো? হ্যাঁ, ইফ না, হায়ারের মানে মনে করবেন যে কন্ডিশন। এবার আপনি এখানে কন্ডিশন হ্যাঁ। সেট করে দেন। মানে ওইখানে আমরা ইফ ধরতাম, এখানে আমরা ফায়ার ধরবো। হুম, তো আমরা প্রত্যেকটা দেখাই। ইকুয়াল তো ওখানে কাজ করবে না, কারণ ইকুয়াল কোনো কিছু তো নাই। আগে যেমন 100 ছিল, এটা তো নাই। আমি গ্রেটার দেন দেখাই। হায়ার যেখানে স্টুডেন্ট নেম গ্রেটার, এটাও তো জটিল হয়ে যাবে, এখন তো মাল্টিপল এসে যাচ্ছে। রোল হায়ার যেখানে সিনট্যাক্স ভুলে গেলাম মানে। হ্যাঁ ঠিকই আছে। এখানে যেহেতু আমরা রোল দিছি, তা রোল দিলাম, যে মনে করেন যার 100 থেকে বেশি সেটা দেখাও। কপি করি। আমি এখানে বললাম যে স্টুডেন্টের নেমটাকে দেখাও এই টেবিল থেকে, যার রোলটা হবে 100 থেকে বড়। তাহলে 100 থেকে বড় রোল কয়টা আছে জানেন? 2টা, 101 আর 102। তাহলে এখানে রোলটাও প্রিন্ট করি, তাহলে বুঝতে পারবেন। দেখেন, দেখাইছে 100 থেকে বড় দিয়েছিলাম না রোল? বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছেন হ্যাঁ সবাই? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ, বুঝছি। আমি তাহলে মার্কস থেকে দেখাই। মার্কস টেবিল দেখেন, আমি আগে বলে দিই, আমি এখানে আপনাদেরকে দেখাবো। এই টেবিলে মনে করেন বাংলা টেবিলে বাংলার মার্কস গুলো প্রিন্ট করব। যাদের মার্কস হলো 60 এর উপরে, তাহলে 60 এর উপরে কয়টা? 90 আর 67, এই দুটা কিন্তু শো করবে, আগেই বলে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। স্টুডেন্ট নেম তো এখানে নাই। সিলেক্ট বাংলা, স্টুডেন্ট টেবল থেকে এখানে যেখানে বাংলা বললাম 60 এর উপরে দুইটাই ছিল, ওখানে 90 আর 67, দেখেন ওই দুটাই দেখাবে। ভুল ধরছে? হ্যাঁ, এই যে টেবিল নাম ভুল দিছি, গতদিনের মতো কাজ করতেছি, তাই মার্কস টেবিল, এই যে মার্কস টেবিল দেখেন আসছে, রেজাল্ট আসছে না আমাদের কাঙ্ক্ষিত মান অনুযায়ী? হ্যাঁ। তো এখানে এবার যতগুলো আছে এসব তো জানেন, গ্রেটার দেন ইকুয়াল, এগুলো এমনি নিজেরাই, এগুলো তো সবাই জানি আর কি, আমরা যেহেতু ম্যাথ করি, তো ম্যাথের জিনিস সব। আমি আমি এখানে গ্রেটার দেন ইকুয়াল দিলাম, যে যেটার মান কত 60, তাহলে ওখানে 60 ছিল, 60টাই দেখাবে। একটা 60 মার্ক ছিল, দেখছেন? ও, কারণ আছে, নামগুলো দেখাইছি।
মার্কস টেবিলে যাবো তো এখানে কেন? স্টুডেন্টের নেম আর রোলটা দেখাবো। এটা হলো 60 থেকে বড় এবং সমান, এই কন্ডিশন দেওয়া মানে তিনটাই দেখাবে। আমি যখন এই কন্ডিশন দিছি না, এই কন্ডিশন দেওয়া মানে তিনটা জিনিস দেখাবে, 60 দেখাবে, 67 দেখাবে আর 90 দেখাবে। দেখেন কোথায় ভুল ধরলো? ভুল ধরলো কোথায়? হুম, দেখছেন এখানে আমি কি দিছি? আমি আগের বার কাজ করেছি রোল টেবিল থেকে, ওই Roll রোল দিছেন। এখানে তো রোল হবে না। আমার এইখানে তো রোল নাই, দেখছেন? আমার এখানে তো কলাম এইগুলো, এখানে হবে তো বাংলা, এই যে বাংলা। আমি চাচ্ছি বাংলা সাবজেক্টে যাদের মার্ক 60-এর সমান অথবা 60-এর উপরে, তাদের তাদের মানে মার্কগুলো দেখাও। তো এখানে তিনটা মার্ক দেখাবে, 60, 67 আর 90। এইবার দেখাবে 60, 67 আর 90, দেখছেন? তো এগুলো আমি বিটুইনটা আমি দেখাই, একটু বিটুইনটা দেখাই। এগুলো সব পারবেন, তাড়াতাড়ি বিটুইনটা দেখাই। বিটুইন মানে মধ্যে। হ্যাঁ, সেটা হলো অবশ্যই হয়। আর যেখানে বাংলা 60 থেকে বড়, এন্ড বাংলা 90 থেকে লেস দ্যান 90, কোনটা ছোট। কত কত দেখাবে জানেন? এখানে একটাই দেখায় মাত্র, 67 প্রিন্ট হবে, 67 দেখাবে। শুধু শুধু 67 এখানে প্রিন্ট হবে। ভুল ধরছে। ইন আননোন বাংলা ইন ক্লাস, মানে এই স্ট্রাকচার আর সিনট্যাক্স সব ভুলে গেছি, মানে সে আর আমি নিজেও দেখার সময় পাই না। এখানে প্রাইস, ও আচ্ছা আচ্ছা, ওই এন্ডের ইয়েটা দিতে হবে। না না না, কারণ আছে, আমি তো বিটুইন শব্দটাই এখানে লিখিনি। এখানে এখানে এখানেও বিটুইন দিলে সম্ভবত হবার কথা, দেখি তো। এখানে বিটুইন দিলে হবে না। ওই যে এন্ড আপনি হুম, এখানে শোনেন, আমি একটুখানি বলছি বিষয়টা। দেখেন আমি যখন বিটুইনটা দিছি, যখন বিটুইন কিওয়ার্ডটা দেবো, তখন ওই গ্রেটার দ্যান লেস দ্যান দেওয়াই লাগবে না। আমি এটা ভুল করছি, তাও করে তো আসে না। এটা স্টুডেন্ট টেবিল হবে না, মার্কস হবে। হ্যাঁ হ্যাঁ, দেখছেন? দেখেন এখানে দুইটা ভুল, এক হলো স্টুডেন্ট নেম ভুল, স্টুডেন্ট টেবল ভুল। দেখছেন? এটা তো আমি এই জিনিসটা 3 দিন ধরে আমার ভুল হচ্ছে, খেয়াল করা হয় না। মানে আমার আগের সিনট্যাক্সও ঠিক ছিল। আসছে, দেখছেন? আসছে হয়ে গেছে। একটুখানি দেখি। ঠিক আছে। এখানে কেমনে রেজাল্ট শো করছে দেখছেন? এই যে আপার লিমিট, লোয়ার লিমিট আর আপার লিমিট, এই দুটার কিন্তু সহ রেজাল্ট দিছে, বুঝতে পারছেন? হ্যাঁ, দুইটা সহ দিছে। লাইক লাইকের কাজটা, এখন লাইক হলো প্যাটার্ন খোঁজে, প্যাটার্ন। লাইকটা অনেক ইম্পর্টেন্ট আছে, দেখো না, ইনটা দেখাই।
ওই যে যখন আমরা ডাটাবেজে পাসওয়ার্ড বা এরকম ইমেল দিয়ে সেট করি না, লাইক দিয়ে কেটে দেয় প্যাটার্নের মাধ্যমে। এটা এটা আবার কেমনে কাজ করে বুঝতে পারি। এইটাই আছে সিলেক্ট বাংলা। সিনট্যাক্স দেখি, সিনট্যাক্স আমার মনে নাই। বাংলা ইন বাংলা ইন দেখেন 60 90 হবে কাজ হয়েছে তো। আমি ইনের ব্যবহারটা আসলে বলতে পারলাম না এই মুহূর্তে, কারণ হলো এখানে ইন মানে তো হিসেবে মধ্যে দেখানোর কথা, মধ্যে বুঝছেন, এই 60 90 এর ভিতরেরটা হিসেবে দেখানোর কথা। তো দেখেন, সামনের দিন দেখে দেখাই হ্যাঁ হ্যাঁ, আমি সমস্যা নেই। বিটু এই লাইক আর এইটা সামনে দিন দেখুন। আর আর আজকে আর দুটো জিনিস, এই যেটা ড্রপ আর ডিলেটটা দেখাই শেষ করতে। দেখেন ড্রপ আর ডিলেটের মধ্যে পার্থক্যটা বলি। যেহেতু দুইটা টেবিল আছে, দুইটাতে দুইটা দেখাই। আমি এখন মার্কস টেবিলে আছি, তো ড্রপ করেন, ড্রপ টেবল, টেবল নেম। লোকে দেখেন ড্রপ করছি, ড্রপের পরে টেবল দিতে হবে, তারপর টেবিলের নাম দিতে হবে। গো দেন, দেখেন সব এখান এখান থেকে যে মার্কস টেবিলটা ছিল, এই যে মার্কস যে টেবিলটা ছিল, সেই টেবিলটা কিন্তু এখান থেকে চলে গেছে পুরোটাই, বুঝতে পারছেন? এবার আমি ডিলেটটা দেই, আমি ডিলেটটা দিলে বুঝতে পারবেন পার্থক্যটা কোথায়। ডিলেট ফ্রম প্রিন্টেবল, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝে শুনে কাজ না করলে কিন্তু হবে না। জান এর ভেতরে কিছু আছে, যে ডাটা ছিল কিছু আছে আর না, নাই। তাহলে ড্রপ আর ডিলিটের মধ্যে পার্থক্য কি? ড্রপ আর ডিলিটের মধ্যে পার্থক্য হলো আপনি যখন ড্রপ করবেন তখন ডাটাবেস থেকেই সব ওইটা শুদ্ধ চলে যাবে। সব শুধু চলে যাবে, আর যখন আপনি ডিলিট করবেন শুধুমাত্র রেকর্ড গুলো চলে যাবে, কিন্তু টেবিল ডাটাগুলো থেকে যাবে। এই জন্য কিন্তু মানে ভ্যালু গুলো চলে যাবে। হ্যাঁ, ওইগুলোকে রেকর্ড বলা হয়। তো হুম। আপনি যদি মনে করেন যে আপনার প্রয়োজন হলো টেবিলটাই ডিলিট করা প্রয়োজন, তখন যদি আপনি হলো এই কি বলে, আপনি যদি এই ডিলিট দেন, তো শুধু রেকর্ড গুলো চলে যাবে, আর টেবিলের কিন্তু মানে এক্সিস্ট থেকে যাবে। থাকলে কি হবে, আপনার ডাটাবেজে কিন্তু ডাটা এটা লস হবে, জায়গাটা। কথা বুঝতে পারলেন? কারণ এই যে জায়গাটা দখল করেছিল, সে জায়গা কিন্তু অলরেডি আছে এখনো। কথা এই বুঝছেন? সানজিদ আবু আবার স্ক্রিন শেয়ার করলো কেন? কথা বুঝছেন? আপনি যদি চান যে টেবিলটাই পুরো হুম, হুম। ডিলিট করবো, তাহলে কিন্তু আপনি এই ডিলিট দিলে হবে না, আপনাকে ড্রপ দিতে হবে। তাছাড়া আপনি ডিলিট দিচ্ছেন, যার কারণে দেখেন টেবিল এক্সিস্ট আছে, আর এই এক্সিস্ট থাকার মানে হলো আপনার ও যে জায়গা না ছিল, জায়গাটা কিন্তু এখনো ধরে রাখছে। কথা বুঝছেন? এই পার্থক্য। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্থক্য, কারণ আপনি যদি চান একটা আর করেন আর একটা, তাহলে আপনার তো ডাটাবেস ক্লিয়ার হলো না, মানে ডাটাবেসে তো হুম, জায়গায় হুম। রেখে দিল। মানে ড্রপ দিলে সব চলে যাবে, ডিলিট দিলে ইয়ে টেবিল থেকে যাবে। হ্যাঁ, শুধু রেকর্ড থাকবে, কিন্তু টেবিলই থেকে যাবে, টেবিলের অস্তিত্ব হুম, থেকে হুম। যাবে। এটা আর কি ভ্যালু গুলো চলে যাবে। হ্যাঁ, এটা প্রয়োজন অনুসারে করা লাগবে। তো এই আর কি, আর কিছু না, বুঝছেন? অনেক থ্যাংক ইউ ভেরি মাচ। তো ভাই অফ করেন। আর হলো এবার আপনারা নাম সিলেক্ট করেন, আমি একটু কাজ করব, আমার অ্যাসাইনমেন্ট আছে, আমার সেই প্যারায় আছি।
ঠিক সিলেক্ট আছে করার ভাইয়া। পরে আমাকে নক দিন ফেসবুকে, আমি ফেসবুকে এমনি অ্যাক্টিভ আছে আর কি। আপনার সবার মতামত যেটা ভালো হয় সেই নামটা ওখান থেকে সিলেক্ট করেন আর কি।